আজ বাইতুল মোকাররমে যেটা হয়েছে এটা একেবারে অকল্পনীয় ছিল, একেবারে আনএক্সপেক্টেড ছিল। হাসিনাদের শেষ পর্যন্ত মসজিদেও হামলা করবে, মসজিদেও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এটা আসলে কল্পনাও করতে পারি নাই, এটা আমার মাথায় ছিল না। তবে হাসিনার দ্বারা সবকিছু সম্ভব, হাসিনাদের সবকিছু করতে পারে, এটার মাধ্যমে হাসিনা আবারও সেটা প্রমাণ করলো। এখন কথা হলো, হাসিনা এইগুলো বারবার কেন করছে? এইরকম পরিবেশ তৈরি করে হাসিনা চায়টা কি? আজকের এই ভিডিওতে এরই উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে চলুন জেনে আসি আজকে বাইতুল মোকাররমে আসলে ঘটেছিল কি, কি হয়েছিল বাইতুল মোকাররমে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান তারা জুমার দিনটাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। মানে অন্যান্য দিনের চেয়ে জুমার দিনে আগেই পাক পবিত্র হয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগায় স্বৈরাচারী হাসিনা। সে তার আমলে নিয়োগ দেওয়া সাবেক ইমাম রুহুল আমিনকে ফোন করে জানায় সে যেন বাইতুল মোকাররমে আসে এবং এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এই রুহুল আমিন সম্পর্কে একটু বলে নেই। এই রুহুল আমিন হলো সেই ব্যক্তি যে শেখ হাসিনাকে বলেছিল কওমি জননী, এবং স্বাধীনতার পরে মানে 5ই আগস্ট স্বাধীনতার পরে এই রুহুল আমিনকে খুঁজে পাওয়া যায় নাই। সে গোপালগঞ্জে গিয়ে পালিয়েছিল, গোপালগঞ্জে গিয়ে আত্মগোপনে ছিল। এখন শেখ হাসিনা যখন এই রুহুল আমিনকে ফোন করে বলল যে সে যেন বাইতুল মোকাররমে এসে তার বাহিনীকে নিয়ে, তার গুন্ডা পান্ডাদেরকে নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, এখানে যেন হামলা করে, তো রুহুল আমিন সেটাই করলো। তার গুন্ডা বান্দাদেরকে নিয়ে, তার বাহিনীকে নিয়ে ঢাকায় এসে বাইতুল মোকাররমে নিরীহ মুসলমানদের উপর, মুসল্লিদের উপর একটা হামলা চালালো। অতর্কিত একটা হামলা চালিয়ে সে জায়গাটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলো। তো এখন জানবো হাসিনা কেন এইসব করছে, এসব করে হাসিনা আসলে চায়টা কি। দেখেন, এই মুহূর্তে শেখ হাসিনার খুব বড় প্রয়োজন তার দলের উপস্থিতি জানান দেওয়া। মানে আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা যদি তার দলকে পুনঃ গঠন করতে চায়, তাহলে দেশবাসীকে এটা দেখাতে হবে যে আওয়ামী লীগ এখনো দেশ থেকে শেষ হয়ে যায় নাই, আওয়ামী লীগ এখনো দেশের মধ্যে টিকে আছে। এবং তার দলের নেতাকর্মীদের মনোবলটাকে একটু দৃঢ় করার জন্য, চাঙ্গা করার জন্য এইরকম অতর্কিত হামলা, এইরকম অস্থিতিশীল পরিবেশ সে তৈরি করতে যাচ্ছে এবং জানান দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ দেশের মধ্যে আছে। সেই সাথে দেশের মধ্যে হামলা করে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শেখ হাসিনা দেশের মানুষের মাথার মধ্যে একটা মেসেজ দিতে চায় যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা এখন খারাপ আছি, সুতরাং আমাদেরকে আবার শেখ হাসিনার আমলেই ফিরে যাওয়া উচিত। এখন এই মুহূর্তে আমাদের করণীয়টা আসলে কি? দেখেন, আমরা চাই না আবার আমাদের এই দেশে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদ, স্বৈরাচারী আবার ফিরে আসুক। আমরা রক্ত দিয়ে 5ই আগস্ট যে স্বাধীনতা এনেছি, আমরা চাই না এই স্বাধীনতাটাকে আমরা হারিয়ে ফেলি। সেই জন্য আমাদের উচিত যেখানেই আওয়ামী লীগের এই লোকজন, আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনী এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইবে, সেখানে আমাদেরকে শক্ত হাতে এটাকে দমন করতে হবে এবং ভবিষ্যতে যেন আর এইরকম হামলা, এইরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেদিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।